উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে শেরপুর এবং ময়মনসিংহের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় বন্যায় ৩ জনের মৃত্যু হয়েছে। বন্যার্তদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটে ২০টির বেশি গ্রাম বন্যা কবলিত। শেরপুর থেকে হাকিম বাবুল ও ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ভারী বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা প্রবল পাহাড়ি ঢলে শেরপুরের ৩ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নলিতাবাড়ী, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার ২০ ইউনিয়নের ১২২টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় ৫০,০০০-এরও বেশি মানুষ পানিবন্দী। নালিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাওয়ার সময় নালিতাবাড়ীতে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আমাদের এলাকার সবাই ক্ষয়ক্ষতি হয়েছে। আঁশ মুরগি গেছে, পুকুরে মাছ ছিল গেছে, সব ভেঙে গেল, পানি ভরা, বাড়িঘরে কোনো গাম যায় না। আমাদের ঘর বাড়ি ভেঙে গেছে, অনেক ঘরে পানি উঠে ঘর তুলে গেছে অর্ধেক। পানিবন্দী মানুষদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। শুক্রবার সন্ধ্যার পর থেকে পানিবন্দীদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী। ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বন্যার্তদের ত্রাণ সহায়তা ও উদ্ধার কাজ সমন্বয়ের জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। পৌরসভা ও প্রত্যেক ইউনিয়নের জন্য প্রশাসনের পক্ষ থেকে আলাদা কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ময়মনসিংহের ধোবাউড়ায় টানা বর্ষণে বন্যার সৃষ্টি হয়েছে। নেতাই নদীর বেড়িবাঁধ ভেঙে বাড়িঘরে পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে আমন ফসল। ঘরবাড়িতে পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছেন মানুষ। চোখের উপরে উড়াইছি, চোখের উপরে পানি উড়াইছি, ঠিক আছে। কোন গরু খালি পানি মধ্যে লাফালাফি করতেছেন, ঘর বাড়ি নষ্ট করে রাখছে, রান্না বাড়া করতে পারে না, খাওয়া দাওয়া নাই। ফসলের এমন কোনো জমি নাই যে তলাইছে না, এমন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবার বিকেল ৪টায় কিছুটা কমলেও পরে আবারও বৃষ্টি শুরু হয়। টানা বর্ষণে ধোবাউড়া উপজেলার অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে পুকুর ও গ্রামীণ সড়ক। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাবার পানির সংকট। ঢলের তোড়ে ২ জেলার বেশ কিছু ঘরবাড়ি ধসে গেছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে বন্যা কবলিত এলাকার মানুষ। রাজীব আহমেদ, চ্যানেল আই।